বাইরে কেউ থাকতে পারবে না। বারান্দায় কিছু ভাই আছে, ভিতরে আসলে বলা হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে ভিতরে আসতে হবে। ভিতরে আসো, সবাই নিয়ে আসো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল জান্নাতু তাহতা ফি জিলালিস সুয়ুর। আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রচন্ড গরমের ভিতরেও আল্লাহর জমিনকে তাগুত মুক্ত করার জন্য, মুরতাদ মুক্ত করার জন্য বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে এক জায়গায় এনে দিয়েছেন। এজন্য হৃদয়ের গভীর থেকে শুকরিয়া বলছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করছি ওই নবীর উপর যিনি মানুষকে অস্ত্রের শিক্ষা দিয়েছেন, যিনি মানুষকে তলোয়ারের শিক্ষা দিয়েছেন, তাহাজ্জুদের শিক্ষা দিয়েছেন, মানবতার শিক্ষা দিয়েছেন, উদারতার শিক্ষা দিয়েছেন, শিষ্টাচার সৌজন্যতার শিক্ষা দিয়েছেন। এক কথায় তিনি পৃথিবীর বুকে এসেছিলেন বুইস্তু মুআল্লিমান, আমি মানব জাতির শিক্ষক রূপে প্রেরিত হয়েছি। জাতিকে শিক্ষা দেওয়ার জন্য যা দরকার তাই তিনি শিক্ষা দিয়েছেন। আমরা ওনার উপর পড়ে নিচ্ছি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আপনারা সবাই বিচক্ষণ, বিজ্ঞ, প্রাজ্ঞ, সবাই কোনো না কোনো জায়গায় দায়িত্বশীল। আমি আপনাদের থেকে উত্তম নই, আপনারা সকলে আমার থেকে উত্তম। আমি আপনাদেরকে সকলকে গোলাপ ফুল মনে করি, যেই গোলাপ ফুলের প্রতিটি পাপড়ি থেকে সৌরভ, সুঘ্রাণ, সুবাস ছড়াবে, আমি এটাই মনে করি। আমরা বিচ্ছিন্নতা চাই না, চাই আমরা একতা। আমরা কুলসিত হৃদয়ের অধিকারী হতে চাই না, আমরা চাই কলবুন সালিমের অধিকারী হতে। আমরা সবাই জানি 10 মিলে করে কাজ, হারি জিতি নাহি লাজ। আমরা 10 মিলে একটা কাজ করলে সেখানে লাজ নেই, সেখানে দুঃখ অনুভব করার মতো সুযোগ নেই। কেননা দুঃখ হলেও 10 জনের, সুখটা হলেও 10 জনের। তাই 10 মিলে করে কাজ, হারি জিতি নাহি লাজ। সম্মানিত মুসলিম کرام, আমি এমন কিছু কথা আল্লাহর বদলে আপনাদের সামনে আনতে যাচ্ছি
যেই কথাগুলি হজম করা কঠিন হবে, যেই কথাগুলি জাতির সামনে তুলে ধরা কঠিন হবে। তাই আপনাদের কাছে আমার কথাগুলি যদি অপ্রিয় মনে হয়, কষ্টের কারণ হয়, আগেই আমি প্রথমে ক্ষমা সুন্দর দৃষ্টি আকর্ষণ করছি। একজন মুসলিম ভাই হিসেবে একটু কষ্ট দেওয়ার পরেও আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। আরেকটি প্রজ্ঞাপন আমার পক্ষ থেকে জারি করে আমি আমার আলোচনায় চলে যেতে চাই। সেটি হচ্ছে, আমি প্রায় 17 বছর যাবৎ মসজিদের জিন্দেগিতে, ইমামতির জিন্দেগিতে আমি বহাল ছিলাম। এখন আমার টার্গেট হচ্ছে বাংলাদেশের প্রতিটি থানায় একটি করে খুতবা দেওয়া। অন্তত জুমার মধ্যে 50, 60, 100 জন মানুষ হয়, যাতে করে তাওহীদের ব্যাপারটা আমি তুলে ধরতে পারি। এই জন্য প্রয়োজন আপনাদের একান্ত সহযোগিতা এবং একটু পরিশ্রম। আপনাদের অনেক কলিগ থাকতে পারে, মহতারাম বন্ধু সার্কেল থাকতে পারে। আপনারা নিজ নিজ এলাকায় একটি খুতবার ব্যবস্থা করে দিলে ইসলাম প্রচারে আমিও উপকৃত হব, জাতিও উপকৃত হবে, আপনারা হবেন চিরদিনের জন্য জাতির কর্ণধার। আমার পক্ষ থেকে এই আর্জিটুকু রেখে আমি আমার আলোচনায় গভীরে যেতে চাই। আল্লাহ আমাকে খিলাফা প্রতিষ্ঠার জন্য, শরিয়া প্রতিষ্ঠার জন্য, ওহীর বিধান বাস্তবায়নের জন্য আমাদের সকলকে কবুল করুক বলি আমিন। প্রিয় উপস্থিতি, কিছু কথা না বললেই নয়, হৃদয়ের কান দিয়ে শুনবেন। বেরিয়েছে যে কাফেলা, ফিরবে না সে কোনোদিন। হয়তো তার বিজয় হবে, নয়তো তার ফিরবে কফিন। সত্যের সেনানীরা নেবে না কো বিশ্রাম, আমাদের সংগ্রাম চলবে অবিরাম। যুগ জামানা পাল্টে দিতে চাইনি অনেক জন, এক মানবী আনতে পারে জাতির জাগরণ। বিশ্ব যদি চলে যায় টলিতে টলিতে, আমি তখন একাই রব কর্তব্য সাধিতে। বন্ধুগো আর বলিতে পারি না, বড় বিষ জ্বালা এই বুকে, দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়েছি তাই, যাহা আসে কই মুখে। আমি আবার বলছি লাইনটি, বন্ধুগো আর বলিতে পারি না, বড় বিষ জ্বালা এই বুকে, দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়েছি তাই, যাহা আসে কই মুখে। যদি তুমি চুপ থাকো তবেই তুমি বেশ, যদি তুমি মুখ খোলো তবেই তুমি শেষ। আবার বলছি, যদি তুমি চুপ থাকো তবেই তুমি বেশ, যদি তুমি মুখ খোলো তবেই তুমি, আমার সাথে বলো, যদি তুমি চুপ থাকো তবেই তুমি শেষ, তবেই তুমি বেশ, যদি তুমি মুখ খোলো তবেই তুমি শেষ। আমি কি মুখ খোলার জন্য এসেছি, নাকি মুখকে কুলুপ এঁটে এখানে চুপচাপ থাকার জন্য এসেছি? যদি আমি মুখ খুলি কি হব? যদি আপনারাও বলেন, বিশ্বাস করি, বাস্তবিকভাবে বিশ্বাস করি, তাহলে বোঝা যাচ্ছে আমাদের হতাশা, আমাদের দুশ্চিন্তা, আমাদের সতর্কবার্তা, আমাদের নিরাপদ সব শেষ হয়ে যাবে যদি আমরা মুখ খোলা শুরু করি। এখানে সকলের প্রশ্ন, সকলের সেই সংশয়, সংকোচ, সন্দেহ সব কিছু শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 5 নম্বর সূরা মায়েদার 66 নম্বর আয়াতে বলেছিলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়া ইল্লাম ফামা বাল্লাগতা রিসালাতা। হে রাসূল, আমি আপনার উপর আমার পক্ষ থেকে যা নাজিল করি, বাল্লিগ আপনি প্রচার করুন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক আপনার রবের পক্ষ থেকে যা নাজিল হয়। যদি আপনি ওয়াইন্নাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, যদি আপনি রিসালাতের বাণী প্রচার করতে গিয়ে ডান বাম চিন্তা করেন, সম্মুখ পশ্চাৎ চিন্তা করেন, যদি আপনি এই চিন্তা করে একটু কাটছাট করেন, আবু সুফিয়ানের দৃষ্টিতে, আবু জাহালের দৃষ্টিতে, উতবার দৃষ্টিতে, আবু লাহাবের দৃষ্টিতে, মুগিরার দৃষ্টিতে, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলের দৃষ্টিতে যদি কিছুটা ভালো থেকে, যদি কিছুটা রিয়াজও করে, যদি কিছুটা আদত করে, যদি কিছুটা কম্প্রোমাইজ করে আপনি দাওয়াত দিতে চান, তবে আমার
পক্ষ থেকে আপনার জন্য অডিয়েন্স হলো ফাম্মা বাল্লাগতা রিসালাতা, আপনি রিসালাতের দায়িত্ব পালন করলেন না, রিসালাতের খাতায় আপনার নাম থাকবে না। তবে এই কথাও মনে রাখুন, যদি আপনি আলিফ লাম মিম থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস যদি সম্পূর্ণ এই বার্তা, এই মেসেজ গোটা পৃথিবীর মানুষের সামনে আপনি দিতে চান, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, গোটা পৃথিবীর মানুষের পক্ষ থেকে ডান দিক থেকে টর্নেডো